आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जत्पादपङ्कज पलाशविलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तं तदन्नरिक्तमतयो जतय अपिरुध्य शतगणास्त मरणं भज वासुदेवं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। कांतरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर त्रयोविंशति अध्याয়ের আজকে একাদশ শ্লোক থেকে আলোচনা প্রসঙ্গ পৃথু মহারাজের বানপ্রস্থ জীবন ও সিদ্ধি প্রণালী। সেই উপলক্ষে 808তম ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং জানাই ভগবান রামলালার আশীর্বাদ অযোধ্যা ধাম থেকে। তো ক্লাস শুরু করার শুরুতেই গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করি। গুরুপাদ পদ্মে প্রণাম জানিয়ে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায়
कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म ज पठेत प्रयुतो नित्यं श्लोकं भागवतम सुत अष्टादश पुराणानाम फलम आपनोति मानव। কেউ যদি প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয়। তো আমরা একটা দুটো তিনটে যে কটা শ্লোক সম্ভব, অনেক বড় তাৎপর্য আছে এই গুরুত্বপূর্ণ শ্লোকে, আমরা শুরু করছি। শ্লোক নাম্বার 11 শ্লোক। তস্যা নয়া ভাগবতঃ পরিকর্ম শুদ্ধ সত্যাত্মন তদनु সংস্মরাণুপুত্য়া জ্ঞানম বিরক্তি মদनु মদভৃন্নিশেতেন যেন বিচ্ছেদ সংশয় পদম নিজ জীবকোশম। তস্যা নয়া ভাগবতঃ পরিকর্ম শুদ্ধ সত্যাত্মনস্ত তদनु স্মরণানুপূর্ত্য়া জ্ঞানম বিরক্তি মদ ভৃন্নিশেতেন যেন বিচ্ছেদ্যেত সংশয় পদম নিজ জীবকোশম। নিরন্তর ভাগবত ভক্তি সম্পাদন করার ফলে পিতু মহারাজের মন চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিল এবং তাই তিনি নিরন্তর ভগবানের চরণাবিন্দের চিন্তায় মগ্ন হতে পেরেছিলেন। তার ফলে তিনি সম্পূর্ণরূপে অনাসক্ত হয়েছিলেন এবং পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়ে সমস্ত সংশয় থেকে মুক্ত হতে পেরেছিলেন। এইভাবে তিনি অহংকার ও জড়জাগতিক জীবনের ধারণা থেকে মুক্ত হয়েছিলেন। তো এই শ্লোকের উপরে অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ, যে আমরা আমাদের জীবনের বিভিন্ন প্রকার কলুষ থেকে কিভাবে মুক্ত হব, সেই উপলক্ষে পৃথু মহারাজের নিজস্ব উপলব্ধি এখানে শেয়ার করা হয়েছে। নিরন্তর ভগবত ভক্তি সম্পাদন করার ফলে পিতু মহারাজের মন চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিল, তাই তিনি নিরন্তর ভগবানের শ্রী চরণারবিন্দের চিন্তায় মগ্ন হতে পেরেছিলেন, আর তার ফলে তিনি সম্পূর্ণরূপে অনাসক্ত হয়েছিলেন। পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়ে সমস্ত সংশয় থেকে মুক্ত হতে পেরেছিলেন। এইভাবে তিনি অহংকার ও জড়জাগতিক জীবনের ধারণা থেকেও মুক্ত হয়েছিলেন। অনেকগুলো কথা আছে এর ভিতরে। আমরা যারা ধার্মিক রয়েছি, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, তাদের তো নিরন্তর ভজনের পরিপাটি রয়েছে। নিত্যং ভাগবত সেবায়া, নিত্য ভাগবত পড়া, মঙ্গলারতি, প্রসাদ ভক্ষণ, সাধুসঙ্গ, এ তো রয়েছেই। কিন্তু যারা সিজনারি বিজনেস বুঝেন, কিছু লোক আছে সিজন বিজনেস করেন, সিজনারি বিজনেস। পাট উঠেছে, পাটের বিজনেস হবে, পাট। ধান উঠেছে, ধানের বিজনেস হবে। গম উঠেছে, সর্ষে উঠছে, সর্ষের বিজনেস। তিল উঠবে, তিলের বিজনেস।
তো এইরকম কিছু আমরা যারা ধার্মিক লোক আছি পুরোপুরি একদম 365 দিন ভগবানের নাম জপ ভজন, হ্যাঁ, আমিষ ত্যাগ করা একটা অসম্ভব। একদিন দুদিন করলাম, দুর্গাপূজা হলো, দুর্গাপূজা 3 দিন মাতলাম, কালী পূজা হলো, শিব চতুর্দশী হলো, বিভিন্ন ব্রত অনুষ্ঠানে সেটাই লোকে অনুসরণ করেন। কিছু কিছু লোক আবার নিজস্ব কিন্তু নীতি আদর্শ প্রয়োগ করেন। আচ্ছা বলো তো, যদি তোমাকে সবসময় বিরক্ত করা হয়, তুমি বিরক্ত হবে না? সে বাবা বলুন, কাকু বলুন, দাদা বলুন, বৌদি বলুন, ও বাবা, ও বাবা, ও বাবা, বিরক্ত হবেন না? হ্যাঁ, যখন দরকার তখন ডাকো। তাই সবসময় ভগবানের নাম করাটা ভগবানকে বিরক্ত করা হচ্ছে। কিছুক্ষণ করলাম, বাস। তো তাদের সঙ্গে যারা নিরন্তর ভগবানের সেবা, পূজা, আরতি, ভোগরাগ, নাম জপ, ভাগবত অধ্যয়ন, প্রচার আদি কার্যে যুক্ত রয়েছে, তাদের ফলাফল এখানে বলা হয়েছে। মন চিন্ময় প্রাপ্ত হয়েছিল, চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিল, কারণ নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন হয়েছিল। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন অনেক বড়। নারদ পঞ্চরাত্রে ভগবত ভক্তিকে একটি রানীর সঙ্গে তুলনা করা হয়েছে। রানী যখন দর্শন দেন তখন বহু পরিচারিকা তার সঙ্গে থাকেন। ভগবত ভক্তিরূপ রানীর পরিচারিকারা হচ্ছেন জড় ঐশ্বর্য, মুক্তি ও যোগ সিদ্ধি। ভক্তির আনুষঙ্গিক মুক্তি, যোগ সিদ্ধি, জড় ঐশ্বর্য। ভক্তি করলে জড় ঐশ্বর্য পাবেন। কর্মীরা জড় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত, জ্ঞানীরা মুক্তি লাভের আকাঙ্ক্ষী, যোগীরা অষ্টসিদ্ধি লাভের জন্য লালায়িত। নারদ পঞ্চরাত্র থেকে আমরা জানতে পারি যে যিনি শুদ্ধ ভক্তির স্তর লাভ প্রাপ্ত হয়েছেন তিনি সকাম কর্ম, মনোধর্মী জ্ঞান, অষ্টাঙ্গ যোগের দ্বারা লব্ধ সমস্ত ঐশ্বর্য আপনা থেকেই লাভ করেছেন। আমরা শ্রী চৈতন্য লীলায়, চৈতন্য লীলামৃত, চৈতন্য ভাগবত মহাকাব্যে মহাপ্রভুর এই লীলার প্রত্যক্ষ প্রমাণ দিয়েছে যে ভক্তি করলে সমস্ত কিছু তুমি প্রাপ্ত হবে। অষ্টসিদ্ধি, মুক্তিলাভ, বা কি বলা যায়, জড় ঐশ্বর্য সব পেয়ে যাও, কোনো কিছু বাদ পড়বে না। আমরা দেখছি আমাদের নিজেদের চোখে যারা ভক্তি জীবনে এসেছেন, যারা শুদ্ধ ভক্তি লাভ করতে চাইছেন তাদের রাস্তা আলাদা। যারা চাইছেন শুদ্ধ ভক্তিও করব, একটু ভোগ বিলাসে কোনো প্রকার কষ্ট করতে হবে না, সেটাও রয়েছে। যেরকম মহাপ্রভু লীলাতে শ্রীধর মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, মহাপ্রভু থেকে বয়সে বড় ছিলেন জন্মসূত্রে। তো তিনি, তার বাড়ি ছিল এই নবদ্বীপ মণ্ডলে বামন পুকুরে। তো স্বামী স্ত্রী জাগতিক দিক থেকে অত্যন্ত গরিব। থোড়, কলা, পাতা এসব নিয়ে বাজারে, গ্রাম থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করে যা অর্থ উপার্জন হতো 50% টাকায় গঙ্গা পূজা করতেন।
গঙ্গা মার প্রতি তার অবিচলিত শ্রদ্ধা। আর অর্ধেক টাকা যা থাকতো সেটা দিয়ে বিজনেস চালাতেন, সংসার চালাতেন। আর সেই সঙ্গে মহাপ্রভু তখন ছোট নিমাই রূপে মার্কেটে যেতেন, বাজার করতে যেতেন। আর বাজার করতে গিয়ে ওই দোকানেই পৌঁছাতেন, শ্রীধরের দোকানে। মোচা থোড় নিয়ে কাড়াকাড়ি করতেন। শ্রীধরের দোকানের জিনিসপত্রের রেট ছিল ফিক্সড রেট, ফিক্সড প্রাইস, এক দর। আর মহাপ্রভু গিয়ে দর কষাকষি করতেন। কত দাম? 1 আনা। কেন তুমি এত বেশি লাভ নিচ্ছ? 8 আনা নাও, 6 আনা নাও। তো শ্রীধর দেখতেন এত সুন্দর ব্রাহ্মণ কুমার, মনটা জুড়িয়ে যায় গো, তাকাতে ইচ্ছা করে, খুব তাকাতে ইচ্ছা করে। আমার ভাগ্য প্রতিদিন আমার দোকানে আসে। শ্রীধর চিনতে পারেননি এই সেই মহাপ্রভু, ইনি সেই সাক্ষাৎ কৃষ্ণ। মহাপ্রভু ধরা দেননি তো জানবে কি করে? ভগবান প্রকাশিত না হলে কে চিনতে পারে? কিন্তু চঞ্চল বালক জিনিস নিয়ে খুব বার্গেনিং, খুব দর কষাকষি করতেন। আরেকটু নাও, এত দাম তো দেব না, পুরো দাম তো দেব না। আমি ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণ, আমার কাছে টাকা আছে নাকি? তিনি লক্ষ্মীপতি। ভগবানের এই লীলা। তো যিনি মোচা নিয়ে কাড়াকাড়ি, এদিকে শ্রীধর ধরেছেন না, আমার দোকানে ফিক্সড এই টাকা ছাড়া, এই মুদ্রা ছাড়া আমি দেব না। মহাপ্রভু অর্ধেক দাম দিতেন, কেড়ে নিয়ে পালিয়ে যেতেন। এ ছিল নিমাইয়ের বাল্যলীলা। তার যে নিজের ভক্ত, নিজের পার্শ্বদ, তার সঙ্গে তো এরকম লীলা খেলা করবেন। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি লয়, কোটি হলেও অভক্তের উল্টি না চায়। হ্যাঁ, লোকের তো অনেক কিছু আছে, ভগবান তাকানি না। তো তারপরে মহাপ্রভু পিতৃতর্পণ কর্মক্রিয়ার জন্য তিনি গয়া গেলেন। গয়া থেকে যখন ফিরলেন, তার ভিতরে একটা ভাবান্তর, কেবল কৃষ্ণ নাম, কোথায় কৃষ্ণ, হা কৃষ্ণ, আর কৃষ্ণ নামে বিভোর থাকতেন। আর রাত্রে শ্রীবাস অঙ্গনে নৈশ কীর্তন করতেন, কেবল মুষ্টিমেয় নির্বাচিত নিজ পার্শ্বদের সঙ্গে, সবার অনুমোদন ছিল না। তো তো মহাপ্রভু একদিন কীর্তন করতে করতে রাত্রে তিনি বিষ্ণু সিংহাসনে বসে বিষ্ণু মূর্তি দর্শন করালেন। ভক্তরা, তোমরা দেখো আমি কে। ভক্তরা খুব আনন্দে মহাপ্রভুর সেই রূপ দর্শন করে অভিভূত হয়েছে। সেই সঙ্গে এক এক ভক্তকে ডেকে আশীর্বাদ দিচ্ছেন। প্রথমে অদ্বৈত আচার্য প্রভুকে ডাকলেন। অদ্বৈত, তোমার কি মনে পড়ে প্রায় রাত্রে তুমি উপবাস করতে? কেন উপবাস করতে? তুমি গীতা পড়তে, গীতার প্রত্যেকটা শ্লোকে তুমি ভক্তি তত্ত্ব খুঁজে বের করতে। যেই শ্লোকের ভিতরে ভক্তি তত্ত্ব খুঁজে পেতে না, নিজে দুঃখিত হয়ে
আহার ত্যাগ করে উপবাসে ঘুমিয়ে পড়তে। আমি স্বপ্নযোগে আসতাম তোমার সেই বিছানায়, এসে তোমাকে জাগিয়ে এই শ্লোকের এই ভক্তি অর্থ তোমাকে বোঝাতাম, আর তোমাকে উঠিয়ে রাত্রে খাওয়াতাম। কেন উপবাস করে আছো, খেয়ে ঘুমাও। এ প্রায় রাত্রে আমি আসতাম। তোমার কি মনে পড়ে? অদ্বৈতাচার্য বলছেন, প্রভু আপনার কি করুণা, আমি তখন উপলব্ধি করতে পারিনি, কিন্তু এখন আপনার করুণায় আমার সেই সমস্ত স্মৃতিপটে ভাসছে। হরিদাসকে ডাকলেন, শ্রীধরকে ডাকলেন, যে শ্রীধরের কথা আসছে। অনেকগুলো কাহিনী আছে, শুধু শ্রীধরের কথা বলি। শ্রীধরকে ডেকে কাছে বসিয়ে বললেন, শ্রীধর তোমার কি মনে পড়ে তোমার দোকানে গিয়ে এক চঞ্চল বালক প্রতিদিন জিনিসপত্র নিয়ে দর কষাকষি করত? বলছে, হ্যাঁ প্রভু মনে আছে। সে তো আপনি? বলছে, হ্যাঁ, আমার আমার আমি খুবই সন্তুষ্ট তোমার উপরে। তুমি এখন দেখো আমার স্বরূপ, আমি লক্ষ্মীপতি নারায়ণ। আমি ইচ্ছা পোষণ করেছি তোমাকে কিছু বর দেব, তুমি তো অত্যন্ত গরিব। আজকে তুমি চেয়ে নাও, তোমার ইচ্ছা মতো বর তুমি চেয়ে নাও। শ্রীধর অত্যন্ত কাকুমাকু হয়েছেন, প্রভু আমি তো ভালোই আছি প্রভু, আমার তো কোনো কিছুর অভাব নেই। বলছে কি, শ্রীধর তোমার ঘরের ভালো চাল নেই, চন্দ্র উঠলে আগে তোমার ঘরে চাঁদের কিরণ পড়ে, বৃষ্টির জল ঘরে পড়ে, গায়ে একটা ভালো পোশাকও নেই স্ত্রীর গায়ে, তোমার গায়ে। শ্রীধর বলছেন, প্রভু যেভাবেই হোক কাপড় দিয়ে শরীর তো আচ্ছাদন, লজ্জা নিবারণ তো করছি, ভালো মন্দের কি বিচার। আর খাওয়া পড়া, হরিভজন, ভগবানের করুণায় সুখে আছি প্রভু, আপনি কোনো চিন্তা করবেন না। বলছে, না শ্রীধর, আমি তোমাকে কিছু বর দিতে চাই। তোমাকে এই ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ, অষ্টসিদ্ধি, তুমি যা চাইবে আমি তোমাকে দেব। শ্রীধর হাসতে হাসতে বলছেন, প্রভু আরো চিটিং, আরো প্রতারণা? বলছে, আমি তোমাকে প্রতারণা করলাম? হ্যাঁ, এখন আমি জানতে পারলাম যে আপনি লক্ষ্মীপতি, আমার আরাধ্য দেবতা, আরাধ্য প্রভু। তখন তো তুমি আমাকে ধরা দাওনি, তখন তুমি আমাকে প্রতারণা করেছো কিনা বলো? তখন যদি তুমি ধরা দিতে, তুমি যদি বলতে, তুমি যদি এই স্বরূপ দর্শন করাতে, তোমার কতই না সেবা করতে পারতাম। তোমার কাছে কি আর পয়সা নিতাম প্রভু? তোমার চরণে সব কিছু সঁপে দিতাম। তুমি তো ধরা দাওনি, প্রতারণা করেছো কিনা বলো? এখন কিন্তু আর প্রতারণা করতে পারবে না। আমি তোমাকে ধরে ফেলেছি, আমি তোমাকে চিনে ফেলেছি। হে প্রভু, আর নয়, আর নয়, আর নয়। মহাপ্রভু বলছেন, না 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 না, এরকম না। আসলে আমি কিছু বর দিতে চাই তোমাকে। আরেকটা কথা হচ্ছে, এই দেবদেবীর ভক্তরা আমার খুব নিন্দা করে। তারা বলে এই বিষ্ণু ঠাকুর, কৃষ্ণ ঠাকুর খুব কৃপণ, তার ভক্তদের কোনো কিছু দেয় না। দেবদেবীর যারা পূজা করে তারা কত ধন, বিষয়, সম্পত্তি, কত কিছু লাভ করছে। তা আমি এই বদনামটা ঘোচাতে চাই, তোমাকে কিছু বর দিতে চাই। তাই নাকি প্রভু, আমাকে বর দেবেন? সত্যি? ওকে। শ্রীধর ধ্যানস্থ হয়ে ভগবানের
চৈতন্য মহাপ্রভু পাদপদ্মকে হৃদয়ে ধারণ করেন। তিনি বলছেন, যদি প্রভু আমাকে এই বর দিতে চান আমাকে দিন। যেই প্রভু কাড়ি নিল মোর থোড় কলাপাত, সেই প্রভু হোক মোর জন্ম জন্মনাথ। যেই প্রভু আমার দোকানে এসে দর কষাকষি করে জিনিস কেড়ে কেড়ে নিয়ে যেতেন, সেই প্রভুর চরণ যেন আমি কখনো ভুলে না যাই। সেই প্রভুর চরণ যেন আমার জীবনের অন্তিম প্রাপ্তি হয়। তো সেই বলছেন, ভক্তি করলে কি না পাবেন সেটাই প্রভুপাদ লিখছেন। জড় ঐশ্বর্য, অষ্টাঙ্গ যোগ, অষ্টসিদ্ধি, মুক্তি সব পাবেন। প্রভুপাদ কখনো কখনো বলতেন যে তোমার কাছে 1 টাকার নোট, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, কিন্তু তোমার কাছে যদি একটা 2000 টাকার নোট থাকে, সব নোট ওর ভিতরে আছে। তাই ভক্তির মধ্যে এই অষ্টসিদ্ধি, অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সেটা আলাদা আলাদা, কিন্তু ভক্তির ভিতরে সব আছে। গীতায় ভগবান নিজে বলেছেন, যাবানর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। যিনি ভগবানের ভক্ত তার কাছে সব কিছু আছে। যেরকম জল ব্যবহার করার আলাদা আলাদা ট্যাব আছে, দেখবেন। এটা শৌচকার্যের জন্য বাথরুমে কতগুলো ট্যাপ থাকে। এইটা স্নান করার জন্য, এটা মুখ ধোয়ার জন্য, এইটা বাসন ধোয়ার জন্য। তো আলাদা আলাদা ট্যাপ জল আছে ট্যাপে, কিন্তু বৃহৎ জলাশয়, নদী বা পুকুর বা সমুদ্র, সেই জল দিয়ে সব করা যায়। তো ভক্তিটা হচ্ছে বৃহৎ জলাশয় এবং ভান্ডার। আমি যদি শিল বিল্বমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ করণামৃতে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি যদি আপনার প্রতি অনন্য ভক্তি লাভ করতে পারি, তাহলে আপনি স্বয়ং আমার সম্মুখে প্রকাশিত হন এবং সকাম কর্মের ফল, জ্ঞানের ফল যথা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমার সম্মুখে ভৃত্যের মতো দণ্ডায়মান হয়ে আমার আদেশের প্রতীক্ষা করে। অর্থাৎ জ্ঞানীরা ব্রহ্মবিদ্যা বা আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন দ্বারা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার কঠোর প্রয়াস করে, কিন্তু ভক্ত কেবল ভগবত ভক্তি লাভ করে আপনা থেকে দেহের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যান। ভক্তের চিন্ময় দেহ যখন প্রকাশিত হতে শুরু হয়, তখন তিনি চিন্ময় জীবনের কার্যকলাপে প্রবিষ্ট হন। বর্তমানে আমাদের শরীর, মন ও বুদ্ধি সবই জড়ত্ব প্রাপ্ত হয়েছে, কিন্তু যখন আমাদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত হই, তখন আমাদের চিন্ময় দেহ, চিন্ময় মন এবং চিন্ময় বুদ্ধি প্রকাশিত হয়। পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, এ তো অনুভবের ব্যাপার। আমি আপনাকে বলতে পারি রসগোল্লা, কেশিদাসের রসগোল্লা খুব টেস্টি, স্পঞ্জের মতো নরম, মুখে দিলে গলে যায়, আর কি টেস্ট তার, একবার খেলে যেন মুখে লেগেই থাকে। আমি বর্ণনা করলে তো পেট ভরবে না। তোর কেশিদাসের দোকানে গিয়ে রসগোল্লাটা কিনে ভগবানকে ভোগ দিয়ে খেতে হবে। খেতে গিয়ে দেখবেন যা শুনেছেন তার থেকেও উন্নত। স্পঞ্জের মতো না তো, স্পঞ্জ কেউ খায় নাকি, আরও উন্নত। তো সেই কথা এখানে বলছেন যে এই সমস্ত বর্ণনা দেহে যখন প্রকাশিত হয়, ধীরে ধীরে চিন্ময় কার্যকলাপের প্রবিষ্ট হন। বর্তমানে আমাদের শরীর, মন ও বুদ্ধি সবই জড়ত্ব প্রাপ্ত হয়েছে।
কিন্তু যখন আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হই, তখন আমাদের চিন্ময় দেহ, চিন্ময় মন ও চিন্ময় বুদ্ধি প্রকাশিত হয়। সেই চিন্ময় অবস্থায় ভগবত কর্ম, জ্ঞান ও যোগের সমস্ত সুফল লাভ করেন। ভক্ত যদিও কখনো অলৌকিক শক্তি লাভের জন্য সকাম কর্মে অথবা মনোধর্মী জ্ঞানে প্রবৃত্ত হন না, তবুও তার সেবায় অলৌকিক শক্তি আপনা থেকে প্রকাশিত হয়। ভগবত ভক্ত কখনো কোনো প্রকার জড় ঐশ্বর্য আকাঙ্ক্ষা করেন না, কিন্তু সেই সমস্ত ঐশ্বর্য আপনা থেকেই তার কাছে আসে। সেজন্য তাকে কোনো প্রয়াস করতে হয় না। তার ভক্তির প্রভাবে তিনি আপনা থেকেই ব্রহ্মভূত প্রাপ্ত হন। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভগবদ্গীতায় সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, মামচ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈত্যান ব্রহ্মভুয়ায় কল্পতে। যিনি পূর্ণ ভক্তিযোগে সর্ব অবস্থায় অবিচলিতভাবে ভগবানের সেবায় যুক্ত হন, তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। নিয়মিতভাবে ভগবত ভক্তির সম্পাদন করার ফলে ভক্ত জীবনের চিন্ময় অবস্থা প্রাপ্ত হন। যেহেতু তার মন চিন্ময় স্তরে অবস্থিত, তাই তিনি ভগবানের শ্রীপাদ পদ্ম ছাড়া অন্য কিছুর কথা চিন্তা করতে পারেন না। এই হচ্ছে সংস্মরণ অনুপ্রত্যা শব্দটির অর্থ। নিরন্তর ভগবানের শ্রীপাদ পদ্মের চিন্তা করার ফলে ভগবত ভক্ত তৎক্ষণাৎ শুদ্ধ সত্যে অবস্থিত হন। শুদ্ধ সত্য হচ্ছে জড় প্রকৃতির গুণের এমনকি সত্যগুণের অতীত চিন্ময় স্তর। শুদ্ধ সত্য হচ্ছে জড় প্রকৃতির গুণের এমনকি সত্যগুণের অতীত চিন্ময় স্তর। এই জড় জগতে সত্যগুণ হচ্ছে পরম সিদ্ধির সূচক, কিন্তু এই গুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যের স্তরে আসতে হয়, সে যেখানে জড়া প্রকৃতির তিনটি গুণ ক্রিয়া করতে পারে না। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভগবত ভক্তি সম্বন্ধে নিম্নলিখিত দৃষ্টান্তটি দিয়েছেন। যার পচন শক্তি প্রবল, আহার করার পর আপনা থেকেই তার উদরে জঠরাগ্নি জ্বলে ওঠে, যা সব কিছু হজম করিয়ে দেয়, তাকে আর হজম করার জন্য কোনো রকম ঔষধ গ্রহণ করতে হয় না। তেমনি ভগবত ভক্তির আগুন এতই প্রবল যে তাকে পূর্ণ জ্ঞান লাভ করার জন্য অথবা জড় জগতের প্রতি বৈরাগ্য উৎপাদনের জন্য পৃথকভাবে কোনো কিছু তাকে করতে হয় না। জ্ঞানীকে জড় জগতের প্রতি অনাসক্ত হওয়ার জন্য দীর্ঘকাল ধরে জ্ঞানের চর্চা করতে হতে পারে, কিন্তু অবশেষে ব্রহ্মভূত স্তরে আসতে পারে। কিন্তু ভক্তকে এই ধরনের কোনো প্রকার অসুবিধা ভোগ করতে হয় না। ভগবত ভক্তির প্রভাবে তিনি নিঃসন্দেহে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। গীতায়ও সে কথা বলেছেন, বহুনাম জন্ম নাবন্তে জ্ঞান বাংনা প্রপদ বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সূত্র। বহু বহু জন্ম জ্ঞানের অনুশীলন করার ফলে একদিন জানতে পারে যে এই ভগবান বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব হচ্ছেন সব কিছুর মূল। যোগী ও জ্ঞানীরা সর্বদা তাদের স্বরূপ সম্বন্ধে সন্ধিহান, তাই তারা ভ্রান্তভাবে ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক নিঃসন্দেহে প্রকাশিত হয় এবং তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। ভক্তিবিহীন জ্ঞানী ও যোগীরা নিজেদের মুক্ত বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের বুদ্ধি ভক্তের মতো এত শুদ্ধ নয়। জ্ঞানী ও যোগীরা ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত প্রকৃতপক্ষে মুক্ত হতে পারে না। আরোহীয় কৃচ্ছ্রেণ
পরম পদম ততঃ পতন্তি অধ অনাদৃতম যুষ্ম আঘ্রায়। জ্ঞানীরা ও যোগীরা ব্রহ্ম উপলব্ধির পরম পদ প্রাপ্ত হতে পারে, কিন্তু ভগবানের শ্রীপাদপদ্মে ভক্তির অভাবের ফলে তাদের পুনরায় জড়জগতে অধপতিত হতে হয়। তাই জ্ঞান ও যোগকে মুক্তির পন্থা বলে গ্রহণ করা উচিত নয়। ভগবত ভক্তি সম্পাদন করে পিতৃ মহারাজ আপনা থেকেই সমস্ত পদ উত্তীর্ণ হয়েছিলেন। যেহেতু পিতৃ মহারাজ হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, তাই মুক্তি লাভের জন্য তার করণীয় কিছু ছিল না। তিনি ভগবানের ইচ্ছা পূর্ণ করার জন্য বৈকুণ্ঠ লোক বা চিৎ জগৎ থেকে পৃথিবীতে এসেছিলেন। তাই জ্ঞান, যোগ অথবা কর্মের পন্থা অনুশীলন না করেই তার ভগবত ধামে ফিরে যাওয়াই স্থির ছিল। যদিও পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু তা সত্ত্বেও জনসাধারণ যাতে জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করে ভগবত ধামে ফিরে যেতে পারে, সেই শিক্ষা দেওয়ার জন্যই তিনি ভগবত ভক্তির পন্থা অনুশীলন করেছিলেন। যে মূল কথা হচ্ছে, কেবল ভক্তি ভগবানের পাদপদ্ম চিন্তা করার ফলে সব কিছু সিদ্ধি লাভ করেছিলেন। ছিন্নান্ন ধীর ধিগতাত্ম গতি নিরীহ তত্তেজে অনিচ্ছন অদিদং বয়ুনেন জেন তাবন্ন যোগ গতিভি জ্যোতিরা প্রমত্য যাবৎ গদাগ্রজ কথাসু রতিগ্ন করজাত। ছিন্নান্য ধীর ধিগতাত্ম গতি নিরীহ তত্তেজ ছিনদিদন দিদম বহুনেন জেন তাবন্ন যোগ গতিভি জ্যোতিরা প্রমত্য যাবৎ গদাগ্রজ কথাসু রতিগ্ন কুর্জাত। পৃথু মহারাজ যখন সম্পূর্ণরূপে দেহাত্মা বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন, তখন তিনি উপলব্ধি করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। এইভাবে পরমাত্মার কাছ থেকে সমস্ত আদেশ লাভ করতে সমর্থ হয়ে তিনি যোগ ও জ্ঞানের অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করেছিলেন। সময় কোথায় অন্য যোগ করবেন, ধ্যান করবেন? এমনকি জ্ঞান ও যোগের সিদ্ধিতেও তার কোনো রুচি ছিল না, কারণ তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য, এবং যোগী ও জ্ঞানীরা যদি কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট না হয়, তাহলে সংসার সম্বন্ধে তাদের ভ্রম কখনো দূর হবে না। একই কথা এই শ্লোকেও বলা হচ্ছে, তিনি সম্পূর্ণরূপে জ্ঞান যোগ থেকে দূরে ছিলেন। মানুষ যতক্ষণ দেহাত্মা চিন্তায় অত্যন্ত মগ্ন, ততক্ষণ সে অষ্টাঙ্গ যোগ বা জ্ঞান যোগ ইত্যাদি আত্ম উপলব্ধির বিভিন্ন পন্থার প্রতি আগ্রহী হয়। কিন্তু সে যখন বুঝতে পারে যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, তখন সে উপলব্ধি করতে পারে যে শ্রীকৃষ্ণই সকলের হৃদয়ে বিরাজমান। শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ, তাই যারা কৃষ্ণ ভক্তিতে আগ্রহী তখন সাহায্য করতে চায়। প্রকৃতপক্ষে জীবনের পূর্ণতা নির্ভর করে কৃষ্ণ কথা শ্রবণ করার প্রবণতার উপর। তাই এই শ্লোকে উল্লেখ করা আছে, যাবৎ গদাগ্রজ কথাসু রতিগ্ন কুর্জাত। মানুষ যতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রতি এবং তার লীলা ও কার্যকলাপের প্রতি আসক্ত না হয়, ততক্ষণ যোগ অথবা মনোধর্মী জ্ঞানের মাধ্যমে মুক্ত হওয়ার কোনো প্রশ্ন ওঠে না।
ভাগবত ভক্তির স্তর লাভ করে পিতু মহারাজ জ্ঞান ও যোগ অভ্যাসের প্রতি উদাসীন হয়েছিলেন এবং সেগুলি পরিত্যাগ করেছিলেন। সেটি হচ্ছে রূপ গোস্বামীর বর্ণনা অনুসারে শুদ্ধ ভক্তির স্তর। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানো অনুশীলনম ভক্তির উত্তমা। প্রকৃত জ্ঞানের অর্থ হচ্ছে যে ভগবানের নিত্য দাস তা হৃদয়ঙ্গম করা। বহু জন্ম জন্মান্তরের পর এই জ্ঞান লাভ হয়। সে কথা সব ভগবদ্গীতায় 7ম অধ্যায় 49 শ্লোকে বলা হয়েছে, বহুনাম জন্ম না বন্তে জ্ঞানবানাম প্রপদ্যতে। জীবনের পরমাংশ স্তরে মানুষ পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর বাসুদেব সর্বমিতি, সব মহাত্মা সুদুর্লভ। কেউ যখন পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছু এবং কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবনের চরম সিদ্ধি, তখন তিনি পরমহংস বা মহাত্মা হন। এই প্রকার মহাত্মা বা পরমহংস অত্যন্ত দুর্লভ। পরমহংস, হংস, এই যার তার নামের পিছনে পরমহংস লাগিয়ে দিলে হয় না। পরমহংস মানে হাঁস, দুধ আর জল মিশানো থাকলে দুধ টেনে টেনে খেতে পারে, তার এই ক্ষমতা আছে হাঁস। তাই এই জগতে যত কিছু ধর্ম চর্চা হচ্ছে তার সার হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম এবং কৃষ্ণ সেবা। সেইটা যিনি করছেন তাকে পরমহংস বলা যায়। পরমহংস বা শুদ্ধ ভক্ত কখনো হঠযোগ মনোধর্মী জ্ঞানের প্রতি আকৃষ্ট হন না। তিনি কেবল ভগবানের অনন্য ভক্তিতেই আগ্রহশীল। পূর্বে যারা এই সমস্ত পন্থার প্রতি আকৃষ্ট ছিল তারা ভগবত ভক্তির অনুশীলন করার সঙ্গে সঙ্গে কখনো কখনো জ্ঞান ও যোগের অভ্যাস করে থাকে, কিন্তু অনন্য ভক্তির স্তর প্রাপ্ত হওয়া মাত্রই তারা আত্ম উপলব্ধির অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করতে সক্ষম হয়। পক্ষান্তরে বলা যায়, কেউ যখন পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে জীবনের চরম লক্ষ্য, তখন তিনি হঠযোগ মনোধর্মী জ্ঞানের প্রতি আকৃষ্ট। এই হঠযোগটা কি আমার জানা নেই, কিন্তু বিভিন্ন প্রকারের যোগের কসরত, অষ্টাঙ্গ যোগ আদি, তারা এতে আগ্রহী না। সময় কোথায়? এ আমাদের যে ভগবত ভক্তির যে রুটিন দিয়েছেন গুরুদেব, 3:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত, 11টা পর্যন্ত উঠে স্নানাদি কার্য, তারপরে মঙ্গল আরতি, নাম ধ্যান, তারপরে সিঙ্গার আরতি, তারপরে বিভিন্ন প্রকারের সেবা, তারপরে দুপুরে ভোগ আরতি, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, গীতা ভাগবতম অধ্যয়ন, প্রচার, এ একদম পুরো ঠাসা প্রোগ্রাম। সেখানে যোগ ধ্যান করবেন কোথায়? যাই হোক, 2টো শ্লোক আমরা পড়লাম আজকে। তো পরবর্তী শ্লোক আলোচনা আগামী কালকে। আমরা প্রশ্ন আছে, তো প্রশ্নের আগে আজকের গীতা স্কোর যারা যারা গীতা দান করেছেন, আমাদের নবকুমার বিশ্বাস প্রভুর পক্ষ থেকে শ্রীমতী কেয়া ভক্ত 6টি গীতা, সাধন বিশ্বাস 4টি, শ্রীমতী সবিতা বালা 2টি, শ্রী অখিল বিশ্বাস, শ্রীমতী চম্পা বিশ্বাস 2টি, শ্রীমতী বাসন্তী গায়েন 1টি, শ্রী প্রাণকৃষ্ণ মণ্ডল 1টি, শ্রী বিশ্বদেব শিকদার 1টি, শ্রীমতী চম্পা হালদার 1টি, ঝুনুলতা মণ্ডল 1টি, শ্রীমতী ভারতী মণ্ডল 1টি, শ্রীমতী কনক লতা বিশ্বাস 1টি, শ্রীমতী বাসন্তী বিশ্বাস, কুমারী অনুরাধা বিশ্বাস, কুমারী তনুশ্রী বিশ্বাস, 3 জন মিলে 3টে। টোটাল 24টি গীতা আমরা পেয়েছি নদিয়া
থেকে নবকুমার বিশ্বাস প্রভুর পক্ষ থেকে। তাছাড়াও গীতা দান করেছেন সন্তরূপা মনোজিৎ গুলাতি 24টা গীতা, অভয় বিশ্বম্বর মিশ্র 11টি গীতা, মনমোহন শীল 2টি গীতা, মীরা মণ্ডল 1টি গীতা। তো আজকের যারা যারা গীতা দানের আমরা লিস্ট পেয়েছি, আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায়, সুখ শান্তি জীবনের আনন্দ কামনায় ভগবান রামলালার কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যারা যারা গীতা দান করেছেন। আপনাদের গীতাগুলো আমরা এখানে পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছি। বিশেষ করে নবকুমার বিশ্বাস প্রভু তো এখানে আছেন, নিজেই বিতরণ করছেন সাধু মহাত্মাদের হাতে। আর সেই সঙ্গে আপনাদের অনুরোধ জানাই, আপনারা আপনাদের পরিচিত জন, আত্মীয় স্বজন সবাইকে এই কর্মযজ্ঞে যোগদান করান। গুরু মহারাজ বলছিলেন যে হনুমানের মতো আমরা এই গীতা দিয়ে ধর্ম সেতু বানাবো। জীবনের একবার সুযোগ, বাড়ির প্রত্যেক পরিবারের নামে একটা করে বা আপনার সামর্থ্য মতো বেশি গীতা দান করতে পারেন। প্রশ্ন, প্রশ্ন হচ্ছে মিন্টু মাইতি, আমার একটা প্রশ্ন আছে প্রভু, আমরা সবাই যদি কৃষ্ণের অংশ হই তাহলে পাপ কার্যের মধ্যে লিপ্ত হই কেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। ভগবানের অংশ এবং সব ভগবান হচ্ছেন আমাদের পিতা, আমরা সবাই সেই পিতার এক পিতার সন্তান। আমার গুরুদেব বলেন যে বিবেকানন্দ দেব চিকাগো শহরে গিয়ে একটা বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যে সারা আমেরিকাবাসী প্রশংসায় মুখর হয়ে, 2 মিনিটের বক্তব্য ছিল, বলছে 5 মিনিট হাততালি পড়েছিল শুধু। কথাটা ছিল এটাই, আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমেরিকার ভাই বোনেরা, যে সবাইকে ভাই বোন বলে সম্বোধন করেছেন। তো কিন্তু গুরু মহারাজ বলছেন ঠিক আছে আমরা সবাই ভাই বোন, কিন্তু তাহলে নিশ্চয়ই আমরা এক বাপের ছেলে, তাই না? এক বাপের ছেলে মেয়ে না হলে কি করে ভাই বোন হবো? তাই বাবাকে খুঁজতে হবে। আর শাস্ত্রে বলছেন জগতের পিতা কৃষ্ণ, আমাদের সকলের পিতা হচ্ছেন কৃষ্ণ, আমরা সবাই অংশ। কিন্তু যেহেতু ভুলে গেছি, যার ফলে নিজেদের মধ্যে হিংসাহিংসি করে কাউকে কেটে খাচ্ছে, পাপ করছে। এই বোধ জ্ঞানটা ফেরানোর জন্য এই গীতা ভাগবতম নিয়মিত অধ্যয়ন শ্রবণ করতে করতে যখন আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে কি সম্পর্ক, তাহলে আমরা এই আর পাপ কাজ করতে পারবো না, পাপ কাজ থেকে মুক্ত হয়ে যাব। ঠিক আছে, ধন্যবাদ জানাই, এইখানে রাখি। সকলের মঙ্গল কামনা করি। জয় শ্রীরাম।